أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়ার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা শোনার জন্য কোরআন শিখার জন্য সামান্য সময়ের জন্য হলেও মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই এবং বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বিভিন্ন জায়গায় ইহুদিদের কথা আলোচনা করেছেন, নাসারাদের কথা আলোচনা করেছেন, মুশরিকিনের কথা আলোচনা করেছেন। ইহুদি যারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে মানত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যারা মুসলমান ছিল তাদেরকে ইহুদি বলা হতো। নাসারা যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যারা ঈসা আলাইহিস সালামকে মানত তাদেরকেই নাসারা বলা হতো। আর মুশরিকিন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যুগে শিরিক করত, 360 মূর্তির পূজা করত, ল্যাংটা হইয়া আল্লাহর গড় তোয়াফ করত, তাদের নাম হলো মুশরিক। অর্থাৎ তাদের কাছে কোনো কিতাবও ছিল না, কোরআনও ছিল না, তারা নিজেই যেটা বুঝতো সেটা তারা মানত, সেটাকেই তারা ইসলাম মনে করত। ইহুদিরা যারা ইহুদি ছিল তারা তাওরাত কিতাব পড়ত, যে তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। ওই তাওরাতের মধ্যে লেখা আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আসবেন আমাদের মুসা নবীর পরে, আর ওনার উপরে ইনজিল নাজিল হবে। সেই ইনজিল কিতাব সত্য, ঈসা আলাইহিস সালাম যে পয়গম্বর উনি সত্য। ঈসা আলাইহিস সালামকে যারা মানবে তারা জান্নাতে যাবে, তারা বেহেশতে যাবে। বরঞ্চ ঈসা আলাইহিস সালামকে মানা ওয়াজিব হবে, ফরজ হবে তখন যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করবেন। এটা তারা জানতো। এদিকে ঈসা নবীর উম্মত যারা ছিল নাসারা, তারা জানতো, তাদের কিতাবে একথা লেখা ছিল যে আখির জমানায় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অবতরণ করবেন, ওনার উপরে যেই কিতাব নাজিল হবে সেই কিতাবের নাম হবে কোরআন শরীফ। এরা জানতো ঈসা নবীর উম্মতেরা যে মুহাম্মদ সাল্লামের হক, মুসা আলাইহিস সালামের উম্মতেরাও জানতো মুহাম্মদ সাল্লাম হক। এই কথা জানার পরেও, এবং তারা এটাও জানতো ইহুদিরা যে নাসারা যারা ওরা সত্যবাদী ঈসা আলাইহিস সালামের যুগে, নাসারা যারা তারাও জানতো যে আমাদের কিতাবে লেখা অনুসারে ইহুদি যারা তারা সত্যবাদী। কিন্তু এ সত্য এত কিছু জানার পরেও ইহুদিরা কি বলে? ইহুদিরা বলতেছে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলল নাসারা যারা এরা কোনো দিনের উপরেই না, কোনো ধর্মের উপরেই না, ওদের কাছে কিচ্ছুই নাই। বলতেছে কারা?
ইহুদিরা। অথচ ইহুদিরা জানতো যে নাসারা যারা ওরা দিনের উপরে আসে এবং তাদের কিতাব ইনজিল, তাদের নবী হইল ঈসা আলাইহিস সালাম। জানার পরেও তারা বলতেছে যে না, ওরা আসলে কিচ্ছুই না, ওদের কাছে কোনো কিতাবও নাই, কোরআনও নাই, ওদের কাছে কোনো নবীও নাই। নাসারারাও জানতো, কিন্তু জানার পরে এরা বলতেছে কি, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারা যারা, তারা জানতো, কারণ তাদের কিতাব ইনজিলে লেখা ছিল, ইনজিলের মধ্যে যে একজন পয়গম্বর কিছুদিন আগে চলে গেছেন, যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর আগে উনার উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই তওরাত কিতাব, সেই কিতাবও সত্য। এরা জানতো ঈসা আলাইহিস সালামের উম্মতেরা। কিন্তু ঈসার উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা জানার পরেও তারা বলতেছে যে না, ইহুদি একবারে বেকার, ওদের নবীও নাই, কিতাবও নাই, দিনও নাই, ধর্মও নাই, কিচ্ছু নাই। কি করেন, জান্না বলতেছে না, না জান্না বলতেছে? জান্না বলতেছে। তারা জানে, কিন্তু জানার পরেও তারা উল্টাটা বলতেছে। ইহুদিরাও জানে, কিন্তু জানার পরেও কি বলতেছে? উল্টাটা বলতেছে। হ্যাঁ, মুশরিকিনরাও বলতেছে। মুশরিকিনরা কি কয়? যারা মক্কার মুশরিক, মানে মূর্খ, এরা জানে না, এরা কিন্তু শিক্ষিত না, ওদের কাছে কোনো কিতাব টিতাব নাই, হেরা দেখা দেখি কয়। ওরা যখন কইতেছে এরা কিচ্ছু নাই, এরারও কিচ্ছু নাই, ওরা তালে তাল মিলাইয়া বলতেছে। আসল কথা, যারা মুশরিকিন তারা তারা তালে তাল মিলাইয়া কইতেছে যে ইহুদি যারা, ওরারও কিচ্ছু নাই, নাসারা যারা, হেরারও কিচ্ছু নাই, আসলে আমরারই সব। তাহলে এই যে তারা একে অপরকে দোষাদোষি করতেছে, কিচ্ছুর উপরে কিচ্ছু নাই, জান্না হোক আর না জান্না হোক, এটা কি আসলে তারা কোরআন কিতাবের কারণে, কোরআন কিতাবের আশ্রয় নেওয়ার কারণে, না তাদের বংশ গৌরবের কারণে? বংশ গৌরব। কারণ জানি আমরা যদি নাসারারে মানি তো তাদের বংশর মধ্যে নবী হয়ে গেল, আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে দিলাম। আমরা যদি ইহুদিদেরকে মানি তো তাদের বংশধর মধ্যে নবী আমরা মাইনা নিলাম, তো তাদেরকে প্রাধান্য দিয়ে দিলাম। মুশরিকিনরা বলতেছে আমরা যদি এই দুই দলরে মানি তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব, আমাদের নেতাগিরি আর থাকলো না। ওই জন্য তারা যে মানতেছে না, এটা কি মনে করেন কোরআন কিতাব হক না হক হিসাবে, না তাদের বংশ গৌরব হিসাবে? তারা একে অন্যকে প্রাধান্য দিতে রাজি না, আমরা যেটা আছি সেটাই ঠিক। আল্লাহ বলতেছেন কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুন, এইভাবে বললো এই সমস্ত লোকেরাও যারা কিচ্ছুই জানে না, মানে মুশরিকিন। মিসলা কাউলিহিম, ইহুদিদের কথার মতো। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন তাদের মধ্যে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, ফিমা কানু ফিহি ইখতালিফুন, যেই ব্যাপারে তারা ইখতিলাফ করতেছে, মতভেদ করতেছে। আসলে সিদ্ধান্ত আল্লাহ কি দিবেন সেটা তো পরিষ্কার, যে আসল বিষয় বংশ গৌরব না, আসল বিষয় হলো হক। যে কোনটা হক সেটা আমি মানব। এই নবী আমার বংশের মধ্যে আসেন কিনা, সেই নবী আমার বংশের মধ্যে আসেন কিনা, আমার নেতৃত্ব চলে যাবে কিনা, আসল বিষয় এইটা না। আসল বিষয় ছিল হক কোনটা সেইটা আমি মানব, কিন্তু আসল বিষয়ে তারা না খুঁজা নকল বিষয় নিয়ে তারা ব্যস্ত হইয়া পড়েছে। আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। এইভাবে কিছু ঈসা আলাইহিস সালামের উম্মত নাসারারা রোম বাদশার সঙ্গে ঐক্যবদ্ধ হইয়া কিছু ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলো। যেই সমস্ত ইহুদিরা বাইতুল মুকাদ্দাস আশেপাশে তারা থাকতো, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরে যাইয়া তারা নামাজ রোজা করত, নামাজ পড়তো, এরকম তাদের ধর্মীয় কিতাব বাইতুল মুকাদ্দাসে তিলাওয়াত করতো, পড়তো, আল্লাহর জিকির করতো বাইতুল মুকাদ্দাসে। ইহুদিরা, ওই নাসারা যারা, তারা বুঝার পরেও, জানার পরেও, তারা জানে যে ইহুদিরা সত্যবাদী, জানার পরেও তারা রোম বাদশার সাথে ঐক্যবদ্ধ হইয়া অস্ত্রশস্ত্র নিয়া আক্রমণ চালাইয়া ওই ইহুদি যারা আল্লাহর ঘরে বাইতুল মুকাদ্দাসে বসবাস করতো, নামাজ রোজা করতো, ওদেরকে ওইখান থেকে তারা তাড়াইয়া দিল, মারধর করে। জানার পরেও এই যে তারা তাড়াইয়া দিল, আল্লাহর ঘরে তারা আল্লাহর জিকির করতেছে, ওইখান থেকে তারা তাড়াইয়া দিল। একথা আল্লাহ বলতেছেন ওমান আযলামু, এর চেয়ে বড় জালিম কে হইতে পারে, মিম্মান মানা, যে ব্যক্তি বাধা দিল, মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ থেকে, আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে সেখানে আল্লাহর নামের জিকির করা হবে, ও সাআফি খারাবিহা, এবং চেষ্টা করলো আল্লাহর ঘরকে নষ্ট করে দেওয়ার জন্য। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তাদের জন্য উচিত ছিল না সেখানে প্রবেশ, উচিত নয় সেখানে প্রবেশ করা, তবে ভীত সন্ত্রস্ত অবস্থায়। যে এইভাবে ইহুদিদেরকে তারা সেখান থেকে মারধর করে রোমের বাদশাকে সঙ্গে নিয়ে খেদাইয়া দিল,
অথচ তারা জানে এই ঈসা আলাইহিস সালামের উম্মত নাসারারা যে ইহুদিরা আসলে হক। তারা কোরআন কিতাব যেগুলো পড়তেছে, এখানে বসে আল্লাহর জিকির করতেছে, সবগুলোই ঠিক আছে। ওই জানার পরেও তারা কি করলো, অবৈধভাবে তাদেরকে এখান থেকে বের করে দিল। এই হলো একটা শানে নুজুল। এই আয়াতের আরেকটা শানে নুজুল হইল যে না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয় নাই, বরঞ্চ এই আয়াত নাজিল হয়েছে অন্য একটা ঘটনা। সেটা হলো যে মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার সাহাবা যারা উনির সাথী ছিল, উনাদেরকে মক্কা থেকে তারা বিদায় করে দিল, বিতরণ করে দিল। একদিন সেই রাতের গভীর রাত্রে আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে গেলেন। সেই লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না, সময় আজকে অত্যন্ত কম, সেজন্য এই দুই একটা কথা বলে শেষ করছি। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে চলে গেলেন, সাহাবীদেরকে মক্কা থেকে বিদায় করা হলো। এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর মসজিদ বানানো হয় কি জন্য? নামাজ পড়ার জন্য, কোরআন শরীফের তিলাওয়াতের জন্য, কিন্তু আল্লাহর জিকির আজকার করার জন্য। কিন্তু এই আল্লাহর ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার সাহাবী যারা ছিলেন তাদেরকে এখান থেকে তারা বিদায় করে দিল, খেদাইয়া দিল। এরপরে যখন আল্লাহর নবী চলে গেলেন মদিনায়, অনেক দিন পরে যখন ঘটনা লম্বা, যখন মক্কা ফতেহ হয়ে গেল, আল্লাহর রসুল আবার চলে আসলেন সেই মক্কা শরীফে। তখন আল্লাহর নবী ঘোষণা দিলেন যে আজকে থেকে মুসলমানদের অধীনে আল্লাহর ঘর, সুতরাং যারা আগে আগে এই ঘরকে, আল্লাহর এই ঘরকে যারা আগে আগে উলঙ্গ হইয়া তোয়াফ করতা, তোমাদের অধিকার শেষ হয়ে গেছে, তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, সুতরাং তোমরা এখান থেকে সবাই চলে যাও, না হয় তোমাদের বিরুদ্ধে বিরাট সমস্যা তোমাদের আছে। এই জন্য তারা ভয়ে বিচস্ত হইয়া, তারা ভয়ে কাফির মুশরিক বেঈমানেরা তারা এখান থেকে চলে যাওয়া শুরু করলো। তা আল্লাহ বলতেছেন সে কথাই যে তারা মক্কা থেকে আল্লাহর রসুল সহ এই সাহাবাই কেরামকে তারা এখান থেকে যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির করবে এখান থেকে তারা বিতাড়িত করলো। এটা আল্লাহ বলতেছেন, ওমান আজলামু, এর চেয়ে বড় জালিম কে হইতে পারে, মিম্মাম মানা, যে ব্যক্তি বাধা দিল, মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর থেকে কে আইজুজ কারা, কে জিকির আসকার করবে, ফি হাসমুহু, আল্লাহ রাব্বুল আলামিনের, ওয়া সাফি খারাবিহা, এবং তারা চেষ্টা করলো কাফিরেরা আল্লাহর এই ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ধ্বংস মানে এখান থেকে নামাজি চলে গেলে, কোরআন শরীফের তিলাওয়াত করনেওয়ালা চলে গেলে, ঘর তো এমনিই নষ্ট হয়ে গেল। মসজিদ তো আর মনে করে রুলার দিয়া ভাঙ্গা লাগবে না, এটা এমনিই নষ্ট হয়ে গেল, যেহেতু নামাজিও নাই, কোরআন তিলাওয়াত করনেওয়ালা নাই, আনেওয়ালাও নাই, জানেওয়ালাও নাই, এমনিতেই নষ্ট হয়ে গেল। ওয়া সাফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম মায়াদখুলুহা ইল্লা খাইফিন, তাদের জন্য উচিত নয় এই আল্লাহর ঘরে, মানে কাফির যারা, তাদের জন্য উচিত নয় আল্লাহর ঘরে প্রবেশ করা, ইল্লা খাইফিন, তবে ভীত সন্তুষ্ট অবস্থায়। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালের জীবনে তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহর রাসূল যখন চলে গেলেন সেই মদিনা শরীফে যাওয়ার পরে, প্রথমত অবস্থায় আল্লাহর নবী নামাজ পড়তেন। মদিনাতে যাওয়ার পরে সেই আল্লাহ হুকুম করলেন, তুমি বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে কি করো, নামাজ পড়ো। তা আল্লাহ রসুল বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, কিন্তু ওনার মন কান্ত যে আমি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়লেই যেমন কি হইতো, ভালো হইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক সময় নবীজির চাহিদা দেখা উনি বললেন, ঠিক আছে, এখন থেকে তুমি ফাওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরাল মসজিদিল হারাম, যে আজ থেকে আপনি মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া দিলেন। এই যে একদিক থেকে অন্যদিকে হুকুম দিলেন, তখন ইহুদিরা বলতে শুরু করলো যে রে মুহাম্মদ সাল্লাল্লাহু কি ধর্ম, যে আজকে ওইদিকে মুখ করে নামাজ পড়ে, কালকে এদিকে মুখ করে নামাজ পড়ে, এটা আবার কি ধর্ম, একদিন একদিকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন কি, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তো পূর্ব দিক এবং পশ্চিম দিক। ফাইনামা তুওয়াল্লু, সুতরাং তোমরা যেখানেই থাকো, ফাসাম্মা ওয়াজহাল্লাহ, যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়াসিউন, প্রশস্তকারী, আলিম, জাননেওয়ালা। ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর সে ইহুদিরা বলল, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন। যারা ঈসা আলাইহিস সালামের উম্মত, যারা ছিল নাসারা, তারা বলতে লাগলো যে আল্লাহর একটা ছেলে আছে, বিবি আছে, ছেলে একজন আছে, ওরা বলতে লাগলো।
তা আল্লাহ রাব্বুল আলামিন এর পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করলেন যে আল্লাহ তাআলার তো সারা দুনিয়া, আকাশ, জমিন, ভূমণ্ডল যা কিছু আছে সব কিছুই তো আল্লাহ তাআলার। আল্লাহ কোনো জিনিস হওয়ার জন্য যদি ইচ্ছে করেন, বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, তখন তো হয়ে যায়। তাহলে এখানে সে আল্লাহর যখন সব জিনিসই আল্লাহর, সেখানে আল্লাহ একটা ছেলে, বিশেষ করে আল্লাহ একটা ছেলে, ওইটা দিয়ে আল্লাহ কি করবে? এটা আল্লাহর কি প্রয়োজন? ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, সুতরাং তাহারা বলল আল্লাহ তাআলা গ্রহণ করেছেন সন্তান। সুবহানাহু, আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তো এর থেকে বিরাটভাবে পবিত্র। দেখেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এটা হলো ইহুদিদের কথা, নাসারাদের কথা। তাহারা বলল যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। সুবহানাহু, আল্লাহ বলতেছেন আল্লাহ তো এর চেয়ে পবিত্র, এগুলা তো আল্লাহর প্রয়োজন নাই। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আল্লাহর জন্য রয়েছে আকাশসমূহ এবং জমিন। কুল্লুল্লাহু কানিতুন, প্রত্যেকই তো আল্লাহর জন্য ইতাআতকারী, আল্লাহর ফরমাবরদার। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ আর জমিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন। ওয়াইদা কাযা আমরান, আল্লাহ যখন কোনো জিনিস হওয়ার জন্য সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন আল্লাহ তাআলা ওই জিনিস হইতে হওয়ার জন্য বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, তখনই তো হয়ে যায়। আলাল্লাযীনা লা ইয়ালামুনা, এবং বলল এ সমস্ত লোকেরা যারা কিছুই জানে না, অর্থাৎ মুশরিকিন কাফিরেরা, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ কেন আমাদের সাথে এসে কথোপকথন করেন না, কথা বলেন না, আও তাতিনা, অথবা আমাদের কাছে কোনো প্রমাণ নাজিল করেন না। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবে বলেছিল এ সমস্ত লোকেরা যারা ওদের পূর্বে ছিল। মিসলা কাউলিহিম, তাদের কথার মতো। তাশাবাহাত কুলুবুহুম, তাহলে তাদের অন্তর সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। কাদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন, আল্লাহ বলেন আমি আয়াতসমূহকে, পরিষ্কার আয়াতসমূহ বয়ান করেছি, আলোচনা করেছি এই সমস্ত কওমের জন্য যারা ইউকিনুন, যারা ইয়াকিন করবে, বিশ্বাস করবে। ইন্না আরসালনাকা বিল হাক্কি, ইন্না, নিশ্চয় আমি, আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি, বিল হাক্কি, দ্বীন হক দিয়া, বাশীরান, যে তুমি শুভ সংবাদ দিবে, ও নাযীরান, এবং মানুষকে তুমি ভয়ভীতি দেখাবে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আর আসহাবে জাহিম সম্পর্কে, যারা জাহান্নামী হবে তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না। অর্থাৎ হে নবী, আপনি দ্বীনের দাওয়াত দিলেন, এখন কিছু লোকেরা মানবে, কিছু লোকেরা মানবে না। যারা মানবে না এদের জন্য আপনি দায়ী না। এই জন্য একজনে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, সত্য কথা না বলে, ঠকামি করে, মানুষকে ধোঁকা দেয়, আমি তাকে দাওয়াত দিতে পারি কিন্তু গুসা করতে পারি না। কেননা সে যদি জাহান্নামে যায়, আমাকে তো আল্লাহ জিজ্ঞেস করবেন না যে হে জাহান্নামে গেল কি জন্য, তুমি জবাব দেও। এই জন্য আল্লাহ তার নবীকে বলতেছেন ওয়ালা তুসআলু, হে নবী আপনাকে জিজ্ঞেস করা হবে না আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের ব্যাপারে, যে হেরা জাহান্নামে কি জন্য গেল, এই জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে না, আপনাকে চার্জ করা হবে না। সেজন্য আপনি আপনার দ্বীনের দাওয়াত মানুষকে দিয়া যান, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। সে শুনুক আর না শুনুক, ওইটা আপনার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো মানুষকে বলবো ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো। সে শুনুক আর না শুনুক, সে শুনলো আমি খুশি না, না শুনলো আমি বেজার না। কেননা আমাকে তার ব্যাপারে তো আমাকে জিজ্ঞেস করা হবে না, কিন্তু আমি যদি না বলি তাহলে আমাকে জিজ্ঞেস করা হবে তুমি বললো না কেন। কিন্তু বলার কারণে যদি সে নামাজ না যায়, আমাকে জিজ্ঞেস করা হবে না সে কেন গেল না। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করা হবে তুমি বললা না কেন। এই জন্য আমি সৎ কথা বলতেই থাকবো, নামাজের কথা বলতেই থাকবো, রোজার কথা বলতেই থাকবো। সে যদি মানে আমি খুশি, না মানলেও আমি খুশি, কারণ আমার কাজ ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, আমি তো দিয়া গেলাম। আল্লাহ বলেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, হে নবী তোমাকে আসহাবে জাহিম সম্পর্কে, যারা জাহান্নামে যাবে, এদের ব্যাপারে আপনাকে চার্জ করা হবে না। অতএব আপনি শুধু দ্বীনের দাওয়াত দিয়ে যান, ওরা যদি মানে না রাগটাগ করেন না। এই জন্য আল্লাহ আমাদের সকলকেই কোরআনে করিমের ভাষাগুলি বুঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আরেকদিন বলেছিলাম জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি, একবারে অল্প শাস্তি যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। যেই আগুনের জুতার তেজের কারণে তার মাথার মগজ বাতের মতো উতরাইতে থাকবে, এটা হইল সবচেয়ে কম শাস্তি। وعن سمرة بن جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى حجزته ومنهم من تأخذه النار إلى ترقوته। হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামীদেরকে সর্বনিম্ন শাস্তি তো একটাই গেল, এরপরে বলেন এরপরে 2 নম্বর শাস্তি যে সমস্ত জাহান্নামীদেরকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে টকনু, এলা কাবন মানে টকনু না, তার আগুন, তার জাহান্নামের আগুন তার টকনু পর্যন্ত জ্বালাইয়া দেওয়া হবে, বাকি শরীরে না। 3 নম্বরের শাস্তি, 3 নম্বর শাস্তি হবে তার জাহান্নামের আগুন তার হাঁটু পর্যন্ত লাগাইয়া দেওয়া হবে। এরপরের ব্যক্তির জাহান্নামের আগুন তার গলা পর্যন্ত লাগাইয়া দেওয়া হবে, কবর পর্যন্ত লাগাইয়া দেওয়া হবে। এরপরটা হলো তার কুওয়াতিহি, মানে গলা পর্যন্ত জাহান্নামের আগুন। তাহলে প্রথমে পাও, এরপরে টাকনু, এরপরে এই পর্যন্ত, এরপরে কোমর পর্যন্ত, এরপরে গলা পর্যন্ত হইলো ইলা তার কুওয়াতিহি, সবচেয়ে বেশি হইলো তার কুয়া মানে গলা পর্যন্ত। এরপরে সে জাহান্নামের আগুনের মধ্যে সাঁতার কাটবে। কোরআন শরীফের অন্য আয়াত আছে, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামীদেরকে যাতে সে জাহান্নামে ভালো করে জ্বলতে পারে, সিয়াবুন মিন নার, তাকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جرس الكافر أو ناب الكافر مثل أحد وغلاظ جلده مسيرة 3। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একটা কাফির যে বেঈমান আল্লাহরে অস্বীকার করেছে, জাহান্নামী, একজন জাহান্নামীর একটা দাঁত ওহুদের পাহাড় পরিমাণ বড় হবে, একটা দাঁত। কি জন্য? যাহাতে সে জাহান্নামের আগুনের তীব্রতা ভালো করে অনুভব করতে পারে, এই জন্য তার বড় করে দেখানো হবে যাতে আগুনও বেশি লাগে। জিরতুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ বড় হবে তার একটা দাঁত। ও গেলাজু জিলদিহি মাসিরাতু সালাসাতি আইয়ামিন, আর তার গেলাজু জিলদিহি, এই যে আমাদের শরীরের চামড়া আছে না, চামড়া, এটা তো তেমন ফাস্ট না, একবারে পাতলা, কিন্তু কিয়ামতের ময়দানে এই জাহান্নামে যে হবে, জাহান্নামের যে পাতলা এই চামড়া, এ তো গাড়ি হবে, যে এই গাড়ি এই চামড়ার উপর দিয়া দ্রুতগামী একটা উট যদি মনে করেন 3 দিন দৌড়ায়, এরপরে এই তার চামড়ার গাড়ি পর্যন্ত শেষ হবে না। তো মনে করেন চামড়া কত গাড়ি হবে তার, যাতে জাহান্নামের আগুন ভালো করে সে অনুভব করতে পারে। অন্য হাদিসে নবী করিম ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين منكبي الكافر في النار مسيرة 3 أيام للراكب المسرع। নবী করিম সাল্লাম বলেন যে জাহান্নামী হবে, তাই এমন বড় লাশ বানাইয়া দেওয়া হবে তারে, যে তার এই কান থেকে ওই কান্দে যাইতে 3 আইয়ামিন, দ্রুতগামী একটা ঘোড়া যদি দৌড়ায় তাহলে ওইখান থেকে এইখানে যাইতে 3 দিন সময় লাগবে। তো মনে করেন জাহান্নামে যাকে দেওয়া হবে, যেটা হাদিসের প্রথমেই আমি একদিন বলছিলাম যে একজন জাহান্নামীকে জাহান্নামে পৌঁছানোর জন্য 70,000 লাগাম দিয়া বান্ধা হবে। কয় হাজার লাগাম? 70,000। তাহলে বডিটাও তো তেমন বড় সড়ো হবে না, 70,000 লাগাম লাগাবে কোথায়? বড় সড়ো হবে না, হাত বিরাট লম্বা হবে, দাঁত যেহেতু এত বড়, এই পরিমাণে মনে করে হাতটা কত বড় হবে, 70,000 রশি দিয়া তারা বান্ধা হবে। এবং প্রত্যেকটা রশির মধ্যে 70,000 ফিরিস্তারা ধরে ধরে টানবে। তাহলে 70,000 রশি, 70,000 ফিরিস্তা ধরে ধরে তাকে জাহান্নামের মধ্যে পাঠানো হবে। এরকম করা হবে কেন? যাতে সে জাহান্নামের তীব্রতা আর জাহান্নামের সেই আগুনের তেজ ভালো করে সে অনুভব করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরের মাহফিলের খাতিরে, কোরআন শিক্ষার খাতিরে এই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে যাতে আমাদেরকে মুক্তি দেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আদম আর হাওয়া যখন বেহেশতের ভিতরে ছিল, কোন গুনার কারণে তুমি বেহেশত থেকে বের করে দিয়েছো। গুনাহ মাফ হয় না। আদম নবী 900 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে হাঁটে। 900 বছর পর্যন্ত হঠাৎ কে জানি আদম নবীর কানের গোড়ায় বলতেছে, আদম রে তুই এই দোয়া কর, এই দোয়া যদি পড়স তোর গুনাহ মাফ হইতে পারে। সঙ্গে সঙ্গে আদম নবী পড়তে শুরু করলেন, রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুমি নাকি আদম নবীর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছো। আর শুধু মাফও করো নাই, উনার আবার নতুন করে নবুয়তির খাতায় উনার নাম তুমি লিখে দিয়েছো। আল্লাহ আমরা পড়লাম, রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আদম নবীরে তুমি যদি মাফ করতে পারো, আল্লাহ আমাদের আদি পিতা আদম নবীকে তুমি যদি এই দুয়ার খাতিরে মাফ করতে পারো, ইচ্ছে করলে তুমি আমাদেরকেও তো এই দুয়ার খাতিরে মাফ করে দিতে পারো। আল্লাহ আমরা কি গুনাহ করেছি, আল্লাহ সেই গুনার দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া কোন পথ দেখি না। আল্লাহ যেইগুলা করেছি গুনার দিকে যদি হিসাব লাগাই জাহান্নাম ছাড়া কোন পথ দেখি না। আল্লাহ আমরা যেই নামাজ পড়ি, যেই রোজা রাখি, এই নামাজ আর রোজা দিয়া তোমার বেহেশতে যাওয়ার আশা করতে পারি না। তুমি যদি মেহেরবানি করে মাফ করে দাও, তুমি যদি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে যদি জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তোমার বেহেশতের টান পড়বে না। আল্লাহ তুমি যদি আমাদের সকলকে মাফ করে দাও, কেউ বলবে না কেন মাফ করে দিলি। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, কেউ বলবে না কেন মাফ করে দিলি। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আয় রব্বুল আলামিন আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানাই দাও। আল্লাহ আমাদের মা বাপ যারা বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আমার এক ভাইয়ের মা মারা গেছেন, আল্লাহ এই দুনিয়াতে মায়ের মতো আপন আর কেহ নাই। আল্লাহ এই দুনিয়াতে মায়ের মতো আপন আর কেহ নাই।
আয় আল্লাহ, আমার এক ভাইয়ের মা মারা গেছে, ওনার মারে জান্নাতুল ফিরদাউস নসিব করো, ওনার মারে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, ওনার মার কবর রে বেহেশতের বাগান বানাই দাও, ওনার আম্মার কবর রে বেহেশতের বাগান বানাই দাও। আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি সেই তৌফিক দিও। আল্লাহ, আলিমুন আমার সাথে সম্পর্ক রাখতে পারি সেই তৌফিক দিও। আর রাব্বুল আলামিন, আমাদেরকে হালাল রুজি করার তৌফিক দিও। আল্লাহ, মৃত্যুর সময় কলিমা ফড়াই ফড়াই মউত দিও। আল্লাহ, নামাজের অবস্থায় মউত দিও। আল্লাহ, রোজার অবস্থায় মউত দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আস্তাগফিরুল্লাহ।